দর্শক, এই মুহূর্তে সদরঘাটে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, হ্রাসের সংখ্যা বাড়ার আর কোনো সম্ভাবনা আছে কিনা, এবং আরেকটি বিষয় জানাবেন, উদ্ধার অভিযানের শেষ কি তথ্য আছে আপনার কাছে? মর্মান্তিক এই ঘটনাটি ঘটে সদরঘাটের 11 নম্বর পল্টনের সামনে, আমি যেখানে এখন অবস্থান করছি। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে দুটি লঞ্চ, একটি হচ্ছে তাশরিফ 4 ও এমভি পুবালি 1। মূলত যে ঘটনাটি ঘটেছিল যে ওই সময়টিতে ফারহান 6 নামে যে লঞ্চটিকে দোষারোপ করা হচ্ছে, সে যেটি করেছিল যে আপনি জানেন ঈদের সময় আসলে বারবার বলার পরেও রেষারেষি করে তারা আসলে পল্টনগুলোতে ভেড়ার চেষ্টা করে লঞ্চগুলো। একই ঘটনা ঘটেছিল। ফারহান 6 নামে সেই লঞ্চটি আসলে একটু সুযোগ বুঝে তাদের হুড়োহুড়ি করে খুব তাড়াতাড়ি সেই পল্টনে আসার চেষ্টা করে, কিন্তু সেটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে তাশরিফ 4 নামের যে লঞ্চটি আছে তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণে ও সময় যে যাত্রীগুলো এই লঞ্চটিতে ওঠার চেষ্টা করেছিল, সেই পাতাটনটি উল্টে কয়েকজন যাত্রী আসলে গুরুতর আহত হন। এ সময় তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি টিম অ্যাম্বুলেন্সে করে মিটফুট হাসপাতাল নিয়ে যায় এবং সেখানেই ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমি কথা বললাম, তারাও বলছেন যে তারাও লক্ষ্য করছিল যে লঞ্চটি খুব দ্রুত বেগে এই পল্টন দিকে আসার চেষ্টা করছিল এবং সে সময় এই দুর্ঘটনাটি ঘটে। মানে বলে রাখি যে এ সময় আসলে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ রয়েছে, তারা বারবার অনুরোধ করছেন, এবং আমি কিছুক্ষণ আগেও যেটি শুনলাম যে তারা বলছেন যে আমরা কিছুক্ষণ পরপর তারা মাইকিংয়ে বলছেন যে আপনারা হুড়োহুড়ি করবেন না, আপনারা ধীর সৃষ্টভাবে তারা যাতে লঞ্চগুলো যাতে এই সদরঘাটে ভিড়ে সেটি তারা আহ্বান জানাচ্ছেন। কিন্তু তারপর আপনি বলে রাখি যে ঈদের সময় কিন্তু অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন, পল্টনগুলোতে কিন্তু আসলে যে যাত্রীদের ভিড় কিন্তু অনেকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তারপরে মর্মান্তিক ঘটনায় যারা আহত হয়েছেন, আরও যে কয়েকজন আপনি যাদের খবর জানতে চাইলেন, তারা আপাতত শঙ্কামুক্ত রয়েছেন। মূলত যে 5 জন মারা গিয়েছেন তাদের মধ্যে 3 জন পুরুষ, 1 জন নারী এবং একজন ছোট্ট শিশু মারা গিয়েছেন। সদরঘাট থেকে লঞ্চ দুর্ঘটনার খবর জানছিলাম।